মর্নিং আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। সকালে ঘুম থেকে উঠে বেডশিট তুলে নিয়েছি, ধুবো আর কি। আর দেখো আজকের ওয়েদারটা পুরো মেঘলা করে রেখেছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো ভোরের দিকে একটু বৃষ্টি হয়েছিল, তো এখন মানে ঝিরিঝিরি পড়ছে আর কি। তো আজ হলো রবিবার, আজ থেকে তো দুদিন নিরামিষ খেতে লাগবে, তার জন্য আর কি গ্যাস ট্যাস মুছে নিচ্ছি, থালা বাসন সব বের করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই ভোর 4:30টার দিকে কাজে চলে গেছে। তো ও যখন উঠেছে তখন ভেবেছিলাম উঠবো, কিন্তু মানে এত ঘুম পাচ্ছে উঠলাম না আর। তো এখন কটা বাজে জানো? 7টা বাজে। তো এই মাত্র ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি, কারণ লেট হয়ে গেছে। আর নিরামিষের থালা বাসন জানোই তো কতগুলো বের হয়। তো যাই হোক, আমার গ্যাস মুছা হয়ে গেছে, ফ্রিজটাও মুছে নিয়েছি। এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর মা ঘরটা মুছে নিচ্ছে। জানো তো বন্ধুরা, ইউটিউবে অনেক আশা নিয়ে এসেছি, এখন মনে হচ্ছে নিরাশা হয়ে বেরিয়ে যেতে লাগবে। মানে দিন দিন মনটা এত ভেঙে যাচ্ছে, মানে ভিডিও করতে একদম ভালো লাগে না গো। এত কষ্ট করে ভিডিও করি, এডিট করি, মানে যারা ব্লগ করে তারাই বুঝবে যে কতটা কষ্ট একটা ব্লগ করতে। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কিন্তু তোমরা ভিডিও দেখো না। তো দেখো, শুধু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে হবে না, ভিডিওগুলো দেখতে হবে। তো তোমাদের জন্যই তো আমি মানে ভিডিওগুলো করছি। তো তোমরা যদি না দেখো তাহলে ভালো লাগে বলো? তো সবাই সবাইকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করি। আমি কিন্তু সবার ভিডিও দেখি, কম বেশ আমি সবার ভিডিও দেখি, কমেন্টও করি। কিন্তু আমার ভিডিও সেরকম কেউ দেখেও না আর কমেন্টও করে না। তো প্লিজ তোমাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করছি, শুধু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে হবে না, ভিডিওগুলোও দেখবে। আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে আর ভিডিওই করব না। তো এখন মনে হচ্ছে ইউটিউবটা আমাদের জন্য না। তো আমি ভিডিও করিয়ে যাব, কারণ ইউটিউবে কিছু করতে পারি আর না পারি, আমার এত ভালোবাসার মানুষ আছে, তো তাদের জন্যই ভিডিওগুলো করব। জানো তো বন্ধুরা, আমার আগে একটা চ্যানেল ডিলিট হয়েছে, তখন যে আমার কতটা কষ্ট হয়েছে। তখন সেরকম মানে সাবস্ক্রাইবস ছিল না চ্যানেলে, তাও কষ্ট হয়েছে। আর এখন যে ভিডিওতে কপিরাইট দেখছি, মানে আরও চিন্তায় পড়ে গেছি, যদি নাকি আমার চ্যানেলটা আবারও ডিলিট করে দেয় এবার, তো তাহলে আমি শেষ। অনেক চিন্তায় আছি গো, জানো তো। তো প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব, সবাই সবাইকে সাপোর্ট করো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। পুজো দেওয়া হয়ে গেছে, চাও খেয়ে নিয়েছি, এখন চলে আসলাম টিফিন বানানোর জন্য। তোমাদের দাদাভাই খেতে আসবে, তো পেঁপে আলুর তরকারি করব আর রুটি করব। তো ঘরে না সেরকম মানে সবজিও নেই, শুধু আলু আছে, পেঁপে, ডাল, সয়াবিন এগুলোই আছে। তো এদিকে দিদিভাইকে বলেছি আটাটা মেখে দাও, তো দিদিভাই আটা মেখে দিয়েছে। তো এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি। আর সোনাকে মা নিয়ে গেছে মাসিদের বাড়িতে। তো ভোরবেলাও মানে ঘুরতে গিয়েছিল, তোমাদের দাদাভাই যখন উঠেছে তখন সোনাও কিন্তু উঠে গিয়েছিল। তারপর মা ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে মামিদের বাড়ির দিকে নিয়ে গিয়েছিল। এখনও ওর ঘোরা শেষ হয়নি, এখন আবার কান্নাকাটি করছে, তো তার জন্য মাসিদের বাড়িতে নিয়ে গেছে মা। তো মাসি ডাকছিল আর কি মাকে যে নিয়ে আসো আমাদের বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, আমার রুটি বানানো হয়েছে আর তোমাদের দাদাভাইও এসেছে, তো ওকে খেতে দিয়ে দিয়েছি। আর আমি এখন খাবো না, একটু পরে খাবো, কারণ চা খেয়েছি এই মাত্র, তার জন্য আর কি এখন খাবো না, খিদে নেই আর কি। তো বেডশিটটা পেতে একটু ফোন দেখেছিলাম, তারপর এখন রুটি খাচ্ছি। তো চলো এখন আবার রান্না করতে লাগবে, দুপুরের রান্নার আর শেষ নেই জানো তো, রান্না খাওয়া এগুলো আর শেষ কোনো দিনও হবে না। তো যাই হোক, এখন ডাল বসিয়ে দিচ্ছি, মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। বললাম না ঘরে সেরকম কিছুই নেই সবজি,
আর এদিকে মামা মাছ দিয়েছে, তো মা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেবে, কারণ দুদিন তো নিরামিষ, তার জন্য এখন খাওয়া হবে না, একেবারে মঙ্গলবারে খাওয়া হবে। তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই। রান্না করে তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি রান্না করেছি। এই যে মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে আর আলু ভাজা, বাস এটা দিয়ে হবে খাওয়া দাওয়া, সাথে আছে আমের আচার। তো চলো। আর আমার ননদিনী এসেছে অনেক দিন পর, কারণ স্কুল যায়, টিউশন যায়, তার জন্য আসতে একদম টাইম পায় না, পড়া নিয়ে পুরো ব্যস্ত থাকে। তো আজ তো রবিবার, তার জন্য আর কি আসলো দিদার সাথে। আর এদিকে দেখো আমার সোনাকে কি দুষ্টুমি না করছে, মানে কি বলবো, দুষ্টুমিরা শেষ নেই গো। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 3:10 বাজে। লাঠি তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সোনা ঘুমাচ্ছে না, কান্নাকাটি করছে, গুরু গুরু যাবে, তার জন্য মামিদের বাড়িতে যাচ্ছি। তো আমার ননদিনী আসেনি, ও ঘুমিয়ে পড়েছে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। তো আজ তো রবিবার, টিউশন নেই, তো আমি আর ডাকিনি, ঘুমোচ্ছে, ঘুমাক। প্রচুর গরম লাগছে। চলো মামিদের বাড়ি থেকে এসে বেলপাতা ফুলের কলি আনতে যাব। তো বন্ধুরা মামিদের বাড়ি থেকে এসে এখন আমি আর মাসি বেরিয়ে পড়লাম। ওই যে বললাম বেলপাতা ফুলের কলি আনবো, তো এই যে বেলপাতা নিয়ে নিচ্ছি। এখন বেলপাতা নেওয়া হয়ে গেছে, এখন যাব ফুলের কলি আনতে। তো চলো, এই যে আনা হয়ে গেছে, মাসি নিয়ে গেছে, মামিদেরকেও দিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন চলে আসলাম কাঁঠাল পাতা নিতে। তো তোমরা হয়তো ভাবছো কাঁঠাল পাতা দিয়ে কি করব। জানো তো কাঁঠাল পাতা দিয়ে পিতলের থালা বাসন মাজলে না চকচকে হয়ে যায়। তো অনেকে আম পাতা দিয়েও মাজে, তেঁতুল পাতা দিয়েও মাজে, কিন্তু আমি বেশিরভাগ কাঁঠাল পাতা দিয়ে পিতলের থালা বাসন মানে মাজি আর কি, খুব ভালো লাগে জানো তো। তো দেখেছো বন্ধুরা আমি থালা বাসন ধুতে ধুতে কারেন্ট চলে গেল, তো থালা বাসনগুলো ধুয়ে রাখলে সকালবেলা সুবিধে হবে আর কি, তার জন্য আর কি সব রেডি করে রাখবো। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। তো বন্ধুরা ভেবেছিলাম থালা বাসনগুলো ধুয়ে একটু ফ্যানের হাওয়া খাবো, কিন্তু কপালে আর জুটলো না, কারেন্ট চলে গেল, তোমরা তো দেখতেই পেয়েছো। তো যাই হোক, এখন বাড়িতে আমি পুরোপুরি একা, বাড়িতে কেউ নেই। মা গিয়েছে মাসিদের বাড়িতে, দিদিভাই গিয়েছে মামিদের বাড়িতে, আর তোমাদের দাদাভাই গিয়েছে বন্ধুদের সঙ্গে ঘুরতে। তো তোমাদের দাদাভাইও বলেছে বলবম যাবে, এখনও ঠিক নেই, তো ওরা তো গেলে রাতেই যাবে। দেখো ঘেমে যাচ্ছি পুরো, প্রচুর গরম লাগছে। আর যাই হোক আসলো কারেন্ট, দেখেছো। আর সোনা কিন্তু এখনও বাড়িতে আসেনি, সেই বিকেলবেলা যে আমি নিয়ে গিয়েছিলাম মামিদের বাড়িতে, তো আসার সময় তো জানোই সোনা কান্নাকাটি করে মাসিদের বাড়িতে যেতে লাগবে, তো মাসিদের বাড়িতে গিয়েছি, তারপর আসছে না, কান্না করছে। তো মাসি আবার বিস্কিট ভিজিয়ে খাইয়ে দিল, তারপর আমরা তো চলে গেলাম ফুলের কলি বেলপাতা আনতে, আমি আর মাসি। আমার ননদিনী ঘুম পাড়িয়ে দিয়েছে, তো এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। তো চলো এখন আর কি করব, আমি একা থাকলে আমি চা কখনোই করি না সন্ধেবেলা, তো ওরা আসলে যদি বলে চা খাবে তাহলে করব। আর আমার এতটা মানে চার নেশা নেই যে করতেই হবে, হ্যাঁ সকালবেলা লাগবে কিন্তু সন্ধেবেলা না হলেও চলে, আর গরমে তো আর ভালো লাগে না। তো চলো এখন আর কি করব, ভিডিও এডিট করব আর একটু ফোন টোন দেখবো। চলো পরে আসছি, সাথে থাকো। তো বন্ধুরা এখন বাজে 9:45, চলে আসলাম রান্না করতে। আর আমার সোনা কিন্তু এখন আসলো, মানে এখনই ঘুম থেকে উঠলো, বিকেলবেলা যে ঘুমিয়েছে। তো যাই হোক এখন রান্না করব সয়াবিন আলু টমেটো দিয়ে মাখা মাখা করে তরকারি, আর দুপুরবেলার ডাল আছে। তো তোমাদের দাদাভাই সকালে মানে কাজের সাইডে আর কি খাওয়া নিয়ে যাবে, তো 8টার দিকে নিয়ে যাবে। তো 8টার দিকে তো রান্না করা সম্ভব না, কারণ যাব জল ঢালতে, তার জন্য সয়াবিনের তরকারিটা একটু বেশি করেই রান্না করে রাখবো, সকালবেলা শুধু গরম গরম ভাত করে দেব।
তো সোনার জন্য একটু করে চাউলের গুঁড়ো বানিয়ে নিচ্ছি। জানো তো এত সুন্দর করে চাউলের গুঁড়ো বানিয়েছি কিন্তু ও একটুও খায়নি গো। চাউলের গুঁড়ো একদম এখন খেতেই চায় না। তো একটু ছিল চাউলের গুঁড়ো, তার জন্য আজকে মানে সমাপ্ত করলাম। দুধ দিয়ে কত সুন্দর করে বানিয়ে দিয়েছি, তারপরেও খায়নি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। টাটা।